বিদ্যালয় শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষকদের পেশাগত ও প্রশাসনিক সমস্যার সমাধান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কর্ণচূড়ায় জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে সংগঠনের প্রতিনিধিরা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে 15 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা পুনর্বহাল, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য কম্পোজিট গ্রান্ট বৃদ্ধি, বিজ্ঞান ভিত্তিক ও কর্মমুখী আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং সংস্কৃত বিষয়ে পৃথক সিলেবাস চালুর দাবি জানানো হয়। এছাড়াও সরকার পোষিত ও সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য CAF, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও আর্নেড লিভ চালু, 2016 সালের SSC নিয়োগপ্রাপ্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির সুরক্ষা, সেকশন আপডেট কার্যকর, BEd জনিত লস্ট ইনক্রিমেন্ট পুনর্বহাল এবং PhD ডিগ্রিধারী শিক্ষকদের অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের দাবিও উত্থাপন করা হয়। সংগঠনের পক্ষ থেকে আরও দাবি জানানো হয় স্বচ্ছ বদলি নীতি প্রবর্তন, শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ, প্রধান শিক্ষক নিয়োগ, নবপ্রতিষ্ঠিত বিদ্যালয়গুলির পোস্ট স্যাংশনিং GPF থেকে অর্থ উত্তোলনের প্রক্রিয়া সরলীকরণ এবং ইসলামপুরে ADI দপ্তর চালু করা হোক। সংগঠনের নেতৃবৃন্দ জানান শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনের রাজ্য কোষাধ্যক্ষ, আমরা অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এখানে এসেছি। আপনার নাম থাকে? আমার নাম জয়প্রকাশ দাস। আজকে আপনারা কি জন্য ডেপুটেশন দিচ্ছেন? মূলত আমাদের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষক শিক্ষিকাদের পেশাগত দাবি দেওয়া নিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের ডেপুটেশনের মোট 15 দফা দাবি ছিল। এর মধ্যে যেমন পাস ফেল প্রথাটাকে চালু করতে হবে ছাত্রছাত্রীদের জন্য। বিদ্যালয়ের যে গ্র্যান্টগুলো দেওয়া হয়, টাকা এত কম পরিমাণে দেওয়া হয় যে কাগজ কলম কেনার পর্যন্ত সঠিকভাবে টাকা দেওয়া হয় না এবং মেনটেনেন্সের ব্যাপার থাকে বিভিন্ন কিছু। তো সেই গ্র্যান্ট যেন বাড়ানো হয় সেটার জন্য ব্যবস্থা। এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের পেশাগত দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই করছি। যেমন বিশেষ করে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, ক্যাশের দাবি, তার সাথে সাথে EL, WBHS এগুলোর দাবি আমাদের আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। সর্বোপরি যে বিষয়টা 2016 যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিতে যেন আবার পুনর্বহাল করা যায়, কারণ আগস্ট মাস আসলে তাদের চাকরি এই কোর্টের রায় অনুযায়ী তাদের এখানে সমাপ্ত করতে হবে। তো তারা যেন পুনরায় সুযোগ পায়, বা যে OMR শিট চালু হয়েছে, OMR শিট এখন পাবলিক ডোমেনে আছে নতুন সরকার আসার পরে। তো এই যে OMR শিট আছে তার মানে আমরা ধরে নিতে পারি সরকারের কাছে সঠিক যোগ্যদের তালিকা আছে নিশ্চিতভাবে। তাহলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। অনেক শিক্ষক শিক্ষিকা আছে বিভিন্ন কারণে তাদের BEd করতে পারেনি সঠিক সময়ে, সেই কারণে তাদের ইনক্রিমেন্ট বন্ধ হয়ে আছে। সেই ইনক্রিমেন্টগুলোকে পুনরায় ফিরিয়ে দিতে হবে। এবং হ্যাঁ, সাহেবের সঙ্গে যথেষ্টভাবে কথা হলো। যে আমাদের DI যিনি উত্তর দিনাজপুর আছেন তাদের সঙ্গে, দেখুন উনি সম্পূর্ণটাই নিজের হাতে সম্পূর্ণটাই বললেন, আমার হাতে কিছু নেই, যেটা আমাকে করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি তুলে ধরবেন। সম্পূর্ণটাই সরকারের বিষয়। যেগুলো উনি এখান থেকে করা যায় সেগুলোর মানে ভালোভাবেই দেখবেন, তারপরে যেগুলো করার দরকার কাজ সেগুলো উনিরা করবেন। কর্ণজোড়া থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।